সবচেয়ে বেশি স্বাদের চিকেন রান্না করতে গেলে দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো চিকেনের যে নিজস্ব গন্ধটা আছে সেটা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না, আর সেইটাই কিন্তু প্রথমে দূর করতে হবে। এখানে আমি 1 কিলো মতো চিকেন প্রথমে একবার ধুয়ে নিয়েছি। এরপর একটা লেবুর অর্ধেকের অংশ রস চিকেনের মধ্যে মাখিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কিন্তু চেপে চেপে লেবুর রসটা চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে লেবুর রসটা চিকেনের মধ্যে কিছুক্ষণ থাকে। তার জন্য আমি 30 মিনিট মতো এইভাবে রেখে দেব। 30 মিনিট পর মাংসটা থেকে দেখুন একটা এক্সট্রা জল বেরিয়েছে। এরপর চিকেনটা আবারও আমি জল দিয়ে 2 থেকে 3 বার মতো চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে চটকে চটকে কষতে কষতে ধুয়ে নিতে হবে। আর তারপর মাংসগুলো এইভাবে জল থেকে নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে। 2 থেকে 3 বার এইভাবে ধুলেই কিন্তু মাংসের যে গন্ধটা আছে সেটা কিন্তু একেবারে পুরোপুরি থাকবে না। অনেকে নানা রকমভাবে রান্না করে দেখেন, তবু কিন্তু চিকেনের গন্ধটা কিন্তু থেকেই যায়। ফ্রেশ মাংসটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো হলুদ গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো কিছুক্ষণের জন্য। ম্যারিনেট করা অবস্থায় আবারও 30 মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দিয়ে রান্নার জন্য যে যে উপকরণগুলো সেগুলো আমি গুছিয়ে নেব। এখানে আমি বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচি আদা বাটা, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1 কিলো মাংসের জন্য 250 গ্রাম পেঁয়াজ, 3টে বড় সাইজের আলু 2 ফালা করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভাজলে আলুর স্বাদ এবং কালারটা কিন্তু দুটোই ভালো আসে। আলুটা বেশি ভাজবো না, 1 মিনিট মতো ভেজে আলুর যেই কালারটা চলে আসবে সেই আলুটা তেল থেকে তুলে নেব। চিকেন রান্নার স্বাদ বেশি আনতে যেই মশলাগুলো দিচ্ছি তার পরিমাণগুলো কিন্তু সঠিক হওয়া দরকার। আলু ভাজা তেলের সঙ্গে আমি আরও 50 গ্রাম মতো তেল অ্যাড করলাম। মোটামুটি 75 গ্রাম তেলের মধ্যেই কিন্তু আমি আজকে চিকেনটা রান্না করছি। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে, ঠিক সেই সময় আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব, আর যতক্ষণ না পেঁয়াজের গায়ের থেকে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি ভাজবো। কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ের থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আগে থাক থেকে নেওয়া 1 চামচি রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা আর না থাকে। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষবো না, 1 মিনিট মতো তেলে কষিয়ে নেব, কেননা আদা কিন্তু বেশি কষলে রান্নাটায় তিতকুটে ভাব চলে আসে একটা। আদা দিয়ে কষা হয়ে গেলে এর মধ্যে এবার 1 চামচি মতো জিরের গুঁড়ো আর 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচি মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই মশলা কষার সময় সামান্য পরিমাণ লবণ দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। হলুদ দিলাম না, কেননা মাংসে কিন্তু বেশি হলুদ একদমই চলে না, এতে মাংসের স্বাদটা নষ্ট করে। যেহেতু ম্যারিনেট করার সময় আমি যথেষ্ট পরিমাণ হলুদ দিয়েছিলাম তাই জন্য কিন্তু
মশলা কষার সময় আমি আর কোনো হলুদ দিলাম না। মশলাটা কষার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবেন, এতে মশলাটা কষা ভালো হবে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচি কাশ্মীরি রেড পাউডার দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে, তবে এটা আপনারা নাও দিতে পারেন। একটু সামান্য জল দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে নেওয়া টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এবার হাইতে দিয়ে দেব, যেহেতু মাংসের নিজস্ব একটা জল আছে, সেটা কিন্তু একটু পরেই বেরোতে শুরু করবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মাংসটা এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের মধ্যে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর 3 চামচ মতো টক দই আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও মাংসটা 1 মিনিট মতো কষিয়ে নেব। দই দেওয়ার পরও কিন্তু বেশি কষাবো না, এতে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। এরপর গ্যাসটা একদম সিমে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট সিমে এইভাবে রাখার পর আমি ঢাকনাটা খুললাম। ঢাকা দিয়ে দিয়ে সবসময় কষার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুললাম আর মাংসের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বেরোতে শুরু করেছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, এটা মাংসের নিজস্ব জল। এবার মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর কিন্তু মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে আর দেখুন মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে মাংসের ক্ষেত্রে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, যে কোনো মাংস, খাসি হোক কিংবা মুরগি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তবে জলটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। মাংসটাও কিন্তু সুসেদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে, কারণ হাড়ের গায়ে থেকে কিন্তু মাংস ছেড়ে দিয়েছে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দেব। বুঝতেই পারছেন রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা যদি আপনারা একটু কম খান তাহলে একটু শুকিয়ে নেবেন, আর জলের পরিমাণটা একটু কম দেবেন। এবার গ্যাসটা আমি অফ করে দেবো আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করব। গরম গরম রুটি পরোটা হোক বা ভাতের সাথে এরকম মাংস একবার রান্না করে দেখুন, কোনো গন্ধ থাকবে না আর টেস্টও কিন্তু দ্বিগুণ হবে। আজকের এই মুরগির রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।